হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি ছাদে এই মাত্র এসে জামা কাপড়টা মেলেছি, তো ভাবলাম এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করি। তো আমার এখন পুজো আছে, আর ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমি রেগুলার ভিডিও ছাড়ছি না, কারণ ভিডিও না যেটা ছাড়ছি সেটার ভিউটাই হচ্ছে না। তো পরের ভিডিওটা আমি কোন হিসেবে ছাড়বো? তো পুজো পাঠ হয়ে গেছে, এখন বাজে 9টা প্রায় 20 হয়ে গেছে। তো দেখো আজকে রবিবার দিন বাজার থেকে কত ঘাটকোল শাক এনেছে, আর কিছুটা ফ্রিজেও রেখে দিয়েছি। চিংড়ি মাছটা বার করে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে ঘাটকোল শাক খেতে চেয়েছে কর্তামশাই। আর এইদিকে নিয়ে এসছে মাটন। তো খুব ভোরবেলা আজকে বাজারটা করেছে বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চাটা বানিয়ে খেয়ে যাব আমি আমার নতুন বাড়িতে। আম দিয়ে পুজো দিয়েছিলাম, তো আমের আটিটা রেখে দিয়েছি, পরে খেয়ে নেব। তো এখন চাটা আমি খেয়ে নেব। আর প্রত্যেকটা বাড়ি আমি চা করলে আমার চা তো উতল খাবেই, এটা আমার স্বভাব, এটা কোনো দিনও মনে হয় শুধরাবে না। তো মিঠাইটার জন্য মনটা একটু খারাপ খারাপ আছে, কারণ মিঠাইয়ের শরীর খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছো কেমন একটা লাফালাফি ঝাপাঝাপি, কিছুই করছে না, খাওয়া দাওয়া করছে না, একটু গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে। তো চলে এসেছি আমি আমার নতুন বাড়ি। তো নতুন বাড়ির কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ লিন্টন ঢালাই হয়েছে, এখন গাঁথনি উঠছে, খুব শিগগিরই ছাদ ঢালাই হবে। তো তোমাদের সঙ্গে যখন সবটা শেয়ার করি, তো এটাও শেয়ার করব। তো আমি একটু ভেতরে গিয়ে দেখি, আর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না কি হতে চলেছে। আর দোকান ঘর হবে না থাকার ঘর হবে, আমি কিছুই বুঝতে পারছি না। তো কিছু তো একটা হবেই। তো আর বেশি দেরি করব না, বাড়ি যাব। অনেক কাজ, রবিবার দিন মানে বিশাল কাজ আমার কাছে। তো চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে যেহেতু শাশুড়ি মা নেই, তার জন্য দায়িত্বটা আমার বেশি। এই শাক পাতা তো শাশুড়ি মাই করে দিত, তার জন্য আমার চিন্তা বেশি। তো এটা নিয়ে এখন বসে পড়ছি, জানি না কখন কেটে বেছে উঠবো। তো আমরা না ঘাটকোল শাক পাতাও খাই, ডাঁটাও খাই, একসঙ্গেই বাটা খাই। তোমরা কে কী খাও আমাকে অবশ্যই জানিও। তো দুটো বান্ডিল আমি বার করে রেখেছিলাম, ভাবলাম এই দুটোই আজকে বাটবো। তো দাঁড়াও তোমাদের দেখায়, আরও আছে। তো দেখো কত ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এগুলো কবে খেয়ে শেষ করবো আমি জানি না। তো বেছে আমি ভাবছি কি রূপাকে 2 বান্ডিল দেবো, আমি আজকে 2 বান্ডিল বানাবো আর রেখে দেবো, পরে একদিন খেয়ে নেবো। তো ভালোবাসি খেতে, তো বলে এত। তো রূপার জন্য আমি 2 বান্ডিল এখানে রেখে দিয়েছি, ও যাওয়ার সময় নিয়ে যাবে। আর একটা বান্ডিল না একদম কচি, তো এটার মধ্যে পাতা বেশি আর ডাঁটাগুলো বেশ সরু সরু, তো এটাকেই আমি বেছে নিয়েছি। তো ঘচাঘচ কাটছি, খুব বেশি আঁশফাঁস কিছু নেই, এটা যেহেতু প্রচণ্ডই কচি আর সারের জিনিস তো বেশি আঁশ হয়ে ওঠে না। তো ঘাটকোলটা কেটে নিয়েছি, বেশি সময় লাগেনি, তার সাথে রসুনটাকেও একটু বেছে নিয়েছি। শাকটাকে বেশ কিছু সময় ভেজানো থাকুক, একটু মাংসটাকেও ধুয়ে নিই। আর ঘাটকোল পাতা না খারকোল বলে সবাই, আমরা তো ঘাটকোলই বলি। তো লবণটা দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখন এই পাতাগুলো ধুয়ে নিয়েছি। জলটা পুরো না ঝরালেও চলবে, কারণ এই জলটা টানাবো, এর সাথে আরও জল বেরোলে পরে ডাঁটা পাতা সব সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। তো এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি এই সমস্ত মশলা না আজকে একটু অন্যরকম রান্না করব। তো এই মশলাগুলো আগে ভালো করে ভিজিয়ে নেব, তারপরে গিয়ে মাটনটা দেবো, কারণ মাটন থেকে এখনও পর্যন্ত জলটা ভালো করে ঝরিনি। আর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর গোলমরিচ তো আমার সঙ্গের সাথে, ওটা তো আমার লাগবেই। গোলমরিচ ছাড়া আমি যেন কোনো রান্নাই করতে পারি না, যেটাই যেটাই খাটে সেটাতেই দিই। তো মশলাটা নিয়ে নিয়েছে, এখনও কতদিন চলে যাবে। রসুন মাটনে কম লাগে, তাই একটু কম দিলাম। আর এই যে দিয়ে দেবো দই। না, এই প্যাকেট দইটাই বেশি আমাদের পক্ষে ভালো, কারণ রান্নাবান্নার দিকেও তাড়াতাড়ি নষ্ট হয় না, বেশ ভালো হয়, আর খেতেও আমার কাছে ভালোই লাগে। বিশেষ করে এই রেড কাউ দইটা বেশি ভালো। ঘাটকোল পাতা থেকে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে, আর একদম নেমে গেছে। তাতে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে, আর পাতাটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো জলটাও টেনে গেছে, আর পাতা ডাঁটা সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একটু টানবে, একদম শুকনো শুকনো কড়াইয়ের সাথে একদম লেগে লেগে যাবে। তখন আমি এটাকে তুলে নিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ঘাটকোল পাতাটাকে আবার একটু তেলে ভেজে নিয়ে তারপরে বাটবো। এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু একদম গাল লাগে না। গোলমরিচ গুঁড়ো দেবো, তো দেখতে গিয়ে দেখি কি গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো ভাবছি একটু বেটে নেবো।
আর পরশু দিনই গোলমরিচটা এনেছে, এটাকে বেটে আবার কৌটো ভর্তি করে রাখবো। আর গোলমরিচটা না একটু শুকনো খোলায় ভেজে নিই, তাহলে গোলমরিচটা ভালোভাবে গুঁড়ো হয়ে যায় আর ভালো হয়। সবাই বলে রবিবার ছুটির দিন, রবিবার দিন ফ্রি। রবিবার দিন আমার মনে হয় সব থেকে বেশি কাজ, কাঁচা ধোয়া, এক্সট্রা কাজ, ভালো মন্দ, সকালে ব্রেকফাস্ট, দুপুরে রান্নাটাও একটু ভালো করতে হয়, কারণ সবাই সেদিন বাড়ি থাকে। সেই জন্য তাতে বন্ধুরা, তাই তো আমাদের কোনো ছুটি নেই, আমাদের হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। আমাদের সেই দিন সংসারের ধর্ম পালন করতে হয়। তো গোলমরিচটা আমার ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেবো। সমস্ত মশলা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দই, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি। এখন শুধু গোলমরিচের গুঁড়োটা দেবো, তারপরে মটনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই গোলমরিচের গুঁড়োটা আমার ভীষণ দরকার, কারণ ছেলে যেহেতু জিম করে, প্রত্যেকটা খাবারে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে একটু টেস্ট হয়। সন্ধ্যের টিফিনে গোলমরিচ দরকার হয়, আমার গোলমরিচটা সব থেকে কাজের জিনিস, এটা আমার সবসময় রাখতে হয়। সমস্ত মশলা মোটামুটি বাড়িতে করে নিই, সমস্ত বলতে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ওইগুলো তো বাজার থেকেই আসে। বাদ বাকিটা আছে, এটা হচ্ছে খাসির মাংসতে লেগে যাবে। অনেকটাই সর্ষের তেল দেবো। সমস্ত মশলা কিন্তু এখানেই দেওয়া আছে। এখন কারণ যদি দইটা আমি ফাটাইনি, এমনভাবে মশলাটা আমাকে ফাটিয়ে নিতে হবে যাতে দইটা ফেটে যায় খুব সুন্দরভাবে, আর একটু মশলাটা না ভেজানো থাক। তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। তো মাটনটার পুরো জল ঝরে গেছে এখন এই মশলার মধ্যে। মশলাটা ছিল প্রায় 15 মিনিট মতন। তো এটার মধ্যে এখন ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো। বাদ আবার একটু তেলের মধ্যে দিয়ে দিলাম, তার সাথে রসুন, কাঁচা লঙ্কা। কাঠকলের রেসিপিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সেগুলো ভাজার পরে এবার এই পাতাগুলো দিয়ে এর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবার কাঠকলের জন্য কালো জিরাটাকে শিলে বেটে নেবো, কারণ এইটুকু মশলা আমার তো মিক্সিতে হবেই না। আর এমনি ছোটো মিক্সি বাড়িটা আমার অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, যতই পাল্টে না কেন সেটের জিনিস যেমন কাজ হয় তেমন হয় না। আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তোমরা যদি সাপোর্ট করো তাহলে একটু একটু করে এগোতে পারবো। আর ভিডিও যদি আমার ভালো লেগে থাকে, আর যদি না লেগে থাকে সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে, তাহলে ভিডিওটা আমি সেইভাবে বানাবো। তোমরা কি টপিক্সে ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে জানিও, কারণ আমি ঠিকঠাক করছি কিনা, কখনো পুজো ব্লগ দিচ্ছি, কখনো রান্না দিচ্ছি, কখনো আমার ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল শেয়ার করছি, সব মিলে একটা খিচুড়ি হয়ে যাচ্ছে। কী টাইপসের ভিডিও আমাকে মানায় সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সানডে ছুটির দিন, রবিবার দিনটা খুব স্পেশাল সবার। তো আমাদের হাউস ওয়াইফদের এইভাবে আমরা ছুটির দিনটা কাটিয়ে থাকি, রান্না বান্না, সকলের খেয়াল, সকলের সেবা যত্ন, এটাই আমাদের জীবন, এটাই আমাদের সংসার, আর এখানেই আমরা সুখ খুঁজে পাই। সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকি। বাড়িতে কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে সব থেকে বেশি চিন্তা কিন্তু আমাদেরই হয়ে থাকে, তাদের কীভাবে সুস্থ করব, তারা কোনটা খেলে তাড়াতাড়ি সুস্থ হবে, এই আর কি। দেখো বন্ধুরা দুটো রেসিপি একসঙ্গে রেডি হয়ে গেছে। এদিকে ঘাটকলটা শুধু মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো, তারপরে একটুখানি ভেজে নেবো, তাহলে আমার ঘাটকলটা হয়ে যায়। আর এখানে দেখো মাটনটা কি সুন্দর তেল ছাড়িয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি মাটনটা রান্না কিন্তু রেডি। রান্না করতে বেশি সময় লাগবে না, এইভাবে রান্না করলে দারুণ টেস্ট লাগে। তোমরা একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু টেস্টটা চেঞ্জ করবে, ভালো লাগবে। কি সুন্দর ফাইন পেস্ট করে নিচ্ছি দেখো। এটা এখন একটু কড়াইতে নাড়বো, না নাড়লেও হয়ে যায়, কিন্তু একটু না নাড়লে মনের মধ্যে একটা সন্দেহ থেকে যায় যদি গাল লেগে। বেশ খানিকটা তেল দেবো, ওই আগের দিন মাছ ভাজার একটু তেল ছিল, তো এইভাবে চালিয়ে দিই। শাক পাতাতেই মাছ ভাজার তেলটা চলে বেশি। চিংড়ি মাছের জন্য বেশি সুন্দর হয়েছে, চিংড়ি মাছ দিলে আরও বেশি টেস্ট হয় ঘাটকল বাটা। আমি একটু লেবু দিয়ে দেবো, লেবু রসটা দিলে আর কোনো সন্দেহ থাকবে না, গলা ধরার কোনো চান্সই থাকবে না। তো লেবু রসটা আমি দিয়ে দিলাম। বর্ষাকালে শাক পাতা কিন্তু গলা ধরতেই পারে, যতই কায়দা করে রান্না করো না কেন। তো আমার যেহেতু হাত চুলকিয়েছে সেই জন্যই আমি এই লেবু রসটা দিতে বাধ্য হয়েছি, নাহলে এইরকম পাতা বাটা হলে আর কিছুই লাগবে না, এক পাতা বাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, এটা গুছিয়ে ফেলেছি। এখন এর উপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো। হয়ে গেল আজকে আমার ঘাটকল পাতা বাটা।
তো এটা শর্ট শেয়ার দেবো না, এটা যেহেতু আমি লং ভিডিও বানিয়ে ফেলেছি তোমাদের দেখিয়েছি। তোমরা যারা যারা জানো না বাটা তারা কিন্তু শিখে নিতে পারো আমার এই ভিডিওর মাধ্যমে। আমার এই ব্লগ ভিডিওতে কিন্তু আমি অনেক ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড় জল দেওয়ার টাইম তো আমি গুড় ভিজিয়ে রেখেছি, তার মধ্যে কিন্তু লেবুটাও আমি কেটে ভিজিয়ে রাখি, এর একটা ফ্লেভারের মধ্যে আসে। তো গরমে না লেবুর রসটাও ঠিকঠাক মতন হচ্ছে না, মানে শুকিয়ে যাচ্ছে রোদ্দুরের তাপের জন্য। ফ্রিজে আগে থেকে আমি জলটাকে ঠান্ডা করতে দিয়েছি, অনেক সময় বরফও হয়ে যায়, তার মধ্যে গুলিয়ে দিয়ে দিই। বানিয়ে নিয়েছি গুড় জল, একটু লালচে লালচে দেখা, তার মধ্যে বিট লবণটা একটু কালো হলে একটু কালো কালো লাগছে দেখতে। তো এটা এখনই নিয়ে যাবে। সকালে গেছিলাম ওই বাড়িতে, তো দেখলাম 4 জন মিস্ত্রি এসছে। সব রান্না হয়ে গেছে, শুধু এখন এই মাটনটা রান্না করলে হয়ে যায়। কালকের একটু টক ডাল ছিল, সেটা গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছ প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে এটা ম্যারিনেট করে রেখেছি, আর কত তেল বেরিয়েছে। আলু কেউ তেমন খায় না, তার জন্য আমি 2টো আলু দিয়েছি মাঝখান থেকে কেটে। তেল এখন আমি খুব বেশি দেবো না, কারণ মাটনে আমি অনেকটাই তেল দিয়েছিলাম, তার জন্য সফট হয়ে যাবে বেশি। মাটন সবসময় না সর্ষের তেলে রান্না করলে ভালো লাগে, তার টেস্টটা আলাদা লাগে খেতে, ভালো হয়। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজবো। মাঝে মধ্যে সময় না থাকলে পরে মাংস ম্যারিনেট না করেও কিন্তু রান্না করি, সেটা একটু অন্যরকমভাবে। একদম হাই ফ্লেমে মাটনটা কষাবো, একটু জল কমাবো না, যাতে চট করে জলটা বেরিয়ে যেন জল ছানা হয়ে যায়। দিয়ে দিলাম, আর এই যতটা তেল আছে সব আলুর মধ্যে টেনে গিয়ে খুব ভালো করে কষানো হবে। চিমনি চলছে বলে ভয়েসটা খুব ভালোভাবে শোনা যাচ্ছে না, বুঝতে পারছি, কিন্তু চিনিটা বন্ধ। বন্ধুরা, সানডে স্পেশাল ব্লগ দিচ্ছি। রবিবার দিনটা সবার হাতে স্পেশাল, ছুটির দিন। তো ছুটির দিন আমিও ছুটি কাটাচ্ছি আমার কিচেনের মধ্যে। আর সানডেতে যেন আজকে একটু বেশি গরম দিয়েছে, আর এই গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি মাংসের সাথে। তো মাটন আমার হয়ে গেছে বলতে কষানো হয়ে গেছে, এখন একটু জল গরম করে দিয়ে দেবো, ফুটলেই হয়ে যাবে। রান্না করতে করতে তরকারি চেখে দেখা কি অন্যায়? কখনোই অন্যায় না। ঠিকঠাক লবণ হয়েছে কিনা সেটা দেখা কিন্তু খুবই দরকার, কারণ কম হয়ে গেলে তরকারিটা কিন্তু একদম ভালো লাগবে না খেতে। আমি যখনই রান্না করি একটু টেস্ট করে দেখি, তো নুন ঝাল সব কিছু পারফেক্ট হয়েছে, লাগলে একটু দিতাম হয়তো। এমনিও হাতের আন্দাজ থাকে, তবু না একটু না চেখে দেখলে যেন মনটা শান্তি হয় না। রান্না করতে করতে সমস্ত ফোড়নের মশলা কিন্তু তুলে ফেলে দেবো, এটা একদমই রাখবো না, খাওয়ার সময় যেন কোনো সমস্যা না হয়। দিয়ে দেবো এখন আমি হাতে বানানো গরম মশলা। এটা অল্প দিলেই কাজ হয়, কারণ ভীষণ পাওয়ারফুল, কোনো ভেজাল নেই। আর গোটা গরম মশলা একদম আছে, অল্প দিলেই ভালো সেন্ট হয়, আর বেশি হয়ে গেলে না ঝাঁঝ হয়ে যায়, গলা জ্বালা করে খেতে। আজকে তাড়াতাড়ি রান্না সেরে যাব আজকে শাশুড়িমাকে দেখতে। অনেক দিন হয়েছে নার্সিংহোম থেকে আসার পরে, একবার গেছিলাম আর যাওয়া হয়নি, তো আজকে যাব। তো দেখো মাংসটা আমার এখানে হয়ে গেছে, রান্না করে খাওয়া দাওয়া সেরে এখন বেরোচ্ছি। এখন কিন্তু 4টে বাজেনি, 3:45 বাজে। তো ভাবলাম শুলে না দেরি হয়ে যাবে, তারপরে আবার ভিডিও ছাড়তে হবে, তার জন্য আর শুইনি। শাশুড়িমাকে দেখে এসে তারপরে শোবো। চলো শাশুড়িমাকে দেখে আসি। এই যে সেই খেলার মাঠ, আর এই মাঠে আমাদের বিশাল বড় কালী পুজো হয়। আর আমার জায়ের বাড়ি ওই 4তলায় ফ্ল্যাটে, ওখানেই যাচ্ছি আমি। এখন প্রায় 4টে বাজেনি, তো না বিকাল না দুপুর, তো এই টাইমটা না পুরো ফাঁকা, একা একা যাচ্ছি, আর সঙ্গে তোমরা আছো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি যাচ্ছি শাশুড়িমাকে দেখতে। তো আমি খুব একটা একা আসি না, মেয়ের সঙ্গে থাকে, তো আজকে যেহেতু কাউকেই পাইনি, তো ভাবলাম আজকে না দেখতে গেলে দেরি হয়ে যাবে দেখা। তো শাশুড়িমা খুব শিগগিরই চলে আসবে, তো চলে যাব আমি এখন ওপরে 4তলায়। চলে আসলাম জায়ের বাড়ি। এখন কলিং বেলটা বাজাতে হয়নি, কারণ শাশুড়িমা একাই রয়েছে, বাড়িতে কেউ নেই। এসে দেখি শাশুড়িমা শুয়ে শুয়ে সিআইডি দেখছে। তো শাশুড়িমার সাথে একটু গল্প করলাম, দেখলাম অনেকটাই সুস্থ আছে। তোমরাও দেখলে শাশুড়িমা খুব ভালো সুস্থ আছে। শাশুড়িমা কালকেই যাবে বাড়িতে। তো শাশুড়িমার সাথে একটু গল্প করে বসে তারপরে আমি আর দেরি করব না, কারণ আমারও অনেক কাজ আছে বাড়িতে। কাজ আছে বলতে পাখির চাল দেবো, গাছে জল দেবো, এই সব কাজ। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা নতুন নতুন আসছো আমার পরিবারে, তাদেরকে অনেক ভালোবাসা।
তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।